যারা মানবিক কাজ করে তাদের চ্যানেলে কোনো ইনকামই নেই। তারা এই অনেক বড় বড় মানবিক মানুষদেরকে দেখে তারা এই কাজগুলো শুরু করেছে। আর আমি কাজ বন্ধ করে দিচ্ছি। আমার কাছে মানুষ জানতে চাই যে ভাই আপনি এখন আগের মতো ভিডিও করেন না কেন, ভিডিও আসে না কেন, ভিডিও পাই না কেন। আমি বলি ভাই আমি যদি গরিব মানুষকে দিয়ে ভিডিও করে সেখান থেকে ইনকাম করে আরেকজনকে যদি 1 লাখ টাকা 50,000 টাকা দিতে পারি, আমি কিন্তু আবার এই না যে 2-4 5,000 টাকা 500 টাকা দিয়ে ভিডিও করি, এরকম কিন্তু না। আমি চেষ্টা করি যে একটা ভালো মানুষের টাকা দিয়ে যাতে তার লাইফটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আসলেই এখনো পর্যন্ত যাদেরকে যে অ্যামাউন্ট টাকা দিচ্ছি কেউ পরিবর্তন হয় না। আমার দেখা কেউ পরিবর্তন হয় নাই। কেউ পাইছে 50,000 টাকা, কেউ পাইছে 1 লাখ টাকা, কেউ পরিবর্তন হয় নাই। কিন্তু আমি কেন জানি না, আমি এই ব্যাপারে খুবই হতাশ। তো কিন্তু এই যে বাইকটা দিলাম, আচ্ছা বাইক আমি কয়টা দিছি কেউ বলতে পারবেন? বাইক কয়টা দিছি? দুইটা। ম্যাক্সিমাম মানুষে জানা মনে হয় একটা দুইটা। বাইক আমি দুইটা দিছি। প্রথমটাতে চ্যালেঞ্জ ছিল, পরবর্তীটাতে কিন্তু কোনো চ্যালেঞ্জ ছিল না। আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করছে সেখান থেকে আমি 10টা কমেন্ট নিছি র্যান্ডমলি। আমি টিমকে বলছি এখান থেকে যে কোনো 10টা কমেন্ট নাও, সেখান থেকে আমি লটারি করব। একটা ছোট বাচ্চা হাত দিয়ে নিল, যেটা উঠলো তাকে একটা বাইক দিয়ে দিলাম। কোনো চ্যালেঞ্জ ছিল না। ভবিষ্যতে কি এরকম করলে ভালো হবে? ভবিষ্যতে মনে হয় এরকম করলে ভালো হবে। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন কমেন্ট করবেন, কমেন্ট থেকে যে কোনো মুহূর্তে যে কারো কমেন্টটা স্ক্রিনশটটা প্রিন্ট করে নিয়ে বলবো যে ভাই এই 10টা কমেন্ট এখানে নিলাম, এখান থেকে যে কোনো একটা দিতে পারি, যে কোনো মাধ্যমে দিতে পারি। যাই হোক, ফুটবল খেলা বলেন, ব্রাজিল কারা আর আর্জেন্টিনা কারা? আচ্ছা ব্রাজিল আগে হাত তুলেন তো। আসি ভাই এ দুই হাত করে দিলে তাহলে জনসংখ্যা বাড়বে। ব্রাজিল তিনবার দেখি কাদের আওয়াজ লাউড হবে। ব্রাজিল ব্রাজিলটা চলে গেল। আর্জেন্টিনাটা 1 2 3 আর্জেন্টিনা 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 আপনারা বলেন কে জিতছে, ব্রাজিল না আর্জেন্টিনা আর্জেন্টিনা? আচ্ছা আমি যে পাবনায় আসছি, পাবনাতে কয়টা উপজেলা এবং কয়টা পাবনা জেলা বলতে কয়টা উপজেলা? 9টা। হ্যাঁ উপজেলা, পাবনার মধ্যে উপজেলা কয়টা? কেউ কিন্তু বলিয়েন না, ঠিক আছে? হয়েছে কয়টা উপজেলা? 11টা হয়েছে? হয়নি মালিক লিয়ে আসো 9টা। আমরা আরো প্রশ্ন করতেছি, আপনি মাথা আপনার মধ্যে নাম পাবনা জেলার মধ্যে উপজেলা কয়টা? 9টা। উত্তর সঠিক। আমি জানি না এটা আপনার উপজেলার নামগুলো বলতে হবে, কে বলবে? প্রত্যেকটা উপজেলার নাম বলতে হবে। এখানে একটা কথা আছে, যদি সঠিক হয় তাহলে সঠিক, ভুল হলে কিন্তু কেউ উত্তর দিবে না, কারণ উত্তর দিলে আরেকজন মিস হবে। আমি কেউ বলেন না কিন্তু। টাইম কত? গেছে আমি সদর, সবাই শুনিয়েন। সদর, হ্যাঁ সুজানগর, হ্যাঁ বেড়া, ফরিদপুর, হ্যাঁ। আঙ্গুরা, চাটমোহর, আটঘরিয়া, ঈশ্বরদী। আরেকটা বাকি আছে সাদিয়া সাতিয়া। মাঝখানেরটাই বাদ দিচ্ছে। অনেক কষ্টই হয়েছে। যেহেতু আপনি সুযোগ আছে, আপনি সিলেক্ট করে কেউ উত্তর দিবে না, সহজ প্রশ্ন। পাবনা জেলার একমাত্র নদী বন্দর? উত্তর দেওয়া যাবে না বলছি না, উত্তর দেওয়া যাবে না, হাত তুলবেন।
বলেই তো সবাই নগর বাড়ি দেয়া যাবে না, হাত তুলবে। সামনে চাকরি খাই পাগল শালা যাই লোকজন আইছে করতে আচ্ছা হার্ডিং ধানি ব্রিজ কাটার লোক হ্যাঁ হার্ডিং ব্রিজ চালু হয় কত সালে 1952 আচ্ছা আমি তো বলছি না ভাই দাঁড়াও সঠিক উত্তর না আমি তো সঠিক উত্তর চাই না এখানে এসে বলবেন সঠিক উত্তর কে দিতে হবে বলবেন আমি একটা প্রশ্ন করব আমরা এখন সিলেক্ট করব উত্তর দেওয়া যাবে না ভাই সেটাই ভালো, সেটাই ভালো। আমি একটা প্রশ্ন করব তাকে সিলেক্ট করবে না হ্যাঁ হাত তুললে অনেকে হাত তুলতে টাকা হাত তুলবেন একজন কেটা যেহেতু আপনি স্পন্সর আপনার মতো আপনি সেটা সিলেক্ট করে ভাই এদিকে তাকান ভাই আচ্ছা এর অ্যানসার কে জানেন বলেন হাত তুলেন অ্যান্সার বলবেন না, হাত তুলবেন। অ্যানসার বলা যাবে না প্রশ্নটা শুনে নাই তো প্রশ্ন বলেন কাজে ওরা প্রশ্ন করেন হার্ডিং ব্রিজ কত সালে চালু হয়েছে এটা কি সঠিক না জানেন সঠিক আরেকটা আনসার। 17 বলে 1800 1915 কঠিন হয়ে যাচ্ছে না? ইউটিউব চালু হয় কত সালে? এটা বলা যাবে না কিন্তু আসেন, চুপ করে আসেন, চুপ করে আসেন। শুধু কি আপনার এই পাবনা জেলা নিয়ে করবো, ইউটিউব নিয়েও তো করতে হবে। কারণ ফেসবুকের কথা বলবে সব ফেসবুক কবে 2005 সালে চালু হয় কত সালে? এই সঠিক হয়েছে, চ্যাটজিপিটি দেখেন আপনারা, আমি জানি না। শুনিনি চ্যাটজিপিটি দেখছেন? চ্যাটজিপিটি দেখে নেন, গুগলে দেখে নেন, একটু গুগলে দেখে নেন, 2005 2005 একটু দেখে নেন। আমার মনে হয় নাই। আমি তো বলছি 2004 সাল তুমি যাইছেন কই যাইছেন গলা আমি জানি ফেসবুক 2006 আর ইউটিউব 2004 2004 সাল 2004 এবং 2006 ছয় টিকটক কবে এ ভাই ভাই 1800 সালে 18 সালে প্রশ্ন করলি প্রশ্নের উত্তর যদি কয়াই দেয় তাহলে হাত তোলার দরকার তো সবচেয়ে কঠিন কাজ। মুজাহির ভাই গুগলের তথ্য এখন অনুযায়ী তো 2004 সালে ফেসবুক এখন শারীরিক আমার দিকে দেখেন, ক্যামেরা আমার দিকে আছে। আচ্ছা আমি যে ওই যে বাইক দেওয়ার সময় বলছিলাম কত 2000 হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হয়েছে তো আমার ভুল হয়েছে, সরি। ভাই নাম কি? আমার ইচ্ছা আছে একটা কিন্তু আপনার বিজ্ঞান ও প্রযুক্তি সব বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট পাই গেছি। ভাই আমাদের জন্য দোয়া করুন। আর ফিটফুল লাইফে কি আছে একটু বলবেন, কবি মামা ভাই। ফিটফর লাইফে পাবনা জেলার বিখ্যাত দেশি গরুর দুধের ঘি পাওয়া যায় তারপর বাসার রোল পাওয়া যায় সহ প্রায় ওয়েবসাইটের লিংক ফেসবুক পেজে মূল কথায় আসি। আচ্ছা আমি যে 5টা আপনাদেরকে ছবি তুলতে বলছিলাম, চ্যানেল সাবস্ক্রাইব করে কেউ তুলছেন? জি কে তুলছেন? যারা তুলছেন এগুলো সামনে আসেন তো, এগুলো আসেন। আচ্ছা কারা তুলছেন? বলছিলাম যে সাবস্ক্রাইব করে 5টা ছবি ফোনে রাখতে, কেউ ও রে আমার মনে নাই আর কে বলছিল? আছে বলছিলাম, ছবি নাই, ছবিগুলো ডিলিট করে ফেলছেন। ছবি অন্য ফোনে, আর কেউ আছেন? মতে আনা ছবি নাই। প্রশ্ন আমি বলছিলাম 5টা আগের প্রশ্ন মোবাইল ফোন দিয়ে সাবস্ক্রাইব করে ছবি তুলে রাখতে বলছিলাম। অনেকে কিন্তু কষ্ট করে করেছে। আমরা তো জানি না। বাইক পাওয়ার জন্য ছবি উঠাইছে বাইক তো দিবি না যে গিফট গিফট না সেই সময় আমার ধরে না ক্যামেরা কাটতে হবে তো 5টা মোবাইল সাবস্ক্রাইব করতে বলছিলাম, অনেকে গালাগালি করছিল। যদি এটা আমি অন্যায় করছি আমি মানতেছি, এটা একটু মানে আর ফোন নিয়ে সাবস্ক্রাইব করা একটু বিব্রতকর বিষয়, কিন্তু আমি বলছিলাম আমার যাতে 4 মিলিয়ন হয়ে যায় এবং আমি যেন মানুষকে বাইকটা দিতে পারি। আচ্ছা আমার 9.6 মিলিয়ন পেজে মনিটাইজেশন নাই, সেখান থেকে কোনো ইনকাম করি না, এটা কে কে জানেন? আপনি জানেন, কিভাবে জানেন? কালকে রাতে আমি ভিডিও দেখছিলাম। কোন ভিডিও দেখছেন? কালকে রাতে আপনি সুবিধ ভাইয়ের সাথে ভিডিও করছিলেন। আপনার বলছিলাম যে 9 জুন বিকেল 5টায় হচ্ছে আপনারা এখানে মিট আপ করবেন এবং সুবিধ ভাইকে বলছিলাম যে আমার হচ্ছে ইউটিউবে মনিটাইজেশন হয় যখন আপনি বাইরে ছিলেন। হ্যাঁ আমি যখন শ্রীলঙ্কা গেছিলাম। ভাই আপনি কিভাবে জানেন? সেম ভিডিও। একই সব ভাই একই সব সবাই এক
একটা বললে সবাই আমার প্রোগ্রামটা হয়েছিল আপনার ইয়াতে মার্চে না, মানে আপনার রমজানে মার্চে হ্যাঁ আমি ঈদের আগে সাবস্ক্রাইব করতে বলা হয়েছিল, ঈদের আগে বলা হয়েছিল। দেখাতে পারলে পুরস্কার। দেখা যাক কি হয়। আর কেউ করেন নাই না? সারা বাংলাদেশে যা নেই এখন তো আমাদের পাবনা জেলায় আছে। এরকম অনেক কিছু আছে। না না আরো আছে। সারা বাংলাদেশে যা নেই কিন্তু আমাদের পাবনা জেলা সেটা আছে এবং এটা আমাদের পাবনা জেলার জন্য অনেক গৌরব। আমি বলবো আমি বলবো আমি বলবো আমি বলবো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর আমি এটা তো সবাই জানে তা না ভাই। আমাদের পাবনা জেলা গর্বের একটা বিষয় হচ্ছে রূপপুর পারমাণবিক এগুলো তো বলা সহজ। মানে আমাদের পাবনায় মানে শুধু একটা কথাই বলে যে পাবনার মেন্টাল পাগলা গারদ। ভাই পাবনা গারদ ছাড়াও তো আমাদের অনেক ভালো ভালো জিনিস আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের এশিয়া মহাদেশের মধ্যে মনে হয় না? 33তম বাংলা পৃথিবীর মধ্যে। ইন্ডিয়াতে আছে? ইন্ডিয়াতে আছে, চীনে তো আছে। আচ্ছা ওনাকে গিফটটা বুঝাই দেন। চীনে আছে। ওকে ভাই আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, কি করেন? ভাই আমার ভিডিও দেখেন। শফিক ভাই আপনি কি মানে আমি বুঝলাম না, আপনি শফিক ভাই ভিডিও দেখে এখানে আসছেন, আপনি বলতেছেন আমার ভিডিও দেখে? আপনার ভিডিও দেখি আপনি শফিক ভাই ভিডিও দেখে এখানে আসছেন? শফিক ভাই ভিডিওটা আপনি শেয়ার করছেন, আমরা এখন কোথায় তারপরে আপনি শফিক ভাই ভিডিও দিয়ে আপনি লিংক দিবেন। আপনি আমার হলো 4 মিলিয়ন ফলোয়ার আর আপনাদের হলো 9 মিলিয়ন আর কি অল্প অল্প কিছু কষ্ট করে লিংক দিবেন ভিডিও আগে দেখে ভাই একটু দেখে কি বসো এই পাশে। এগুলা তো সবাই জানতে বলতে দিব না। আমিও তো জানি এটা কি ড্রাইভার। আমি আমার সাইডের লেবারদের ফোন নিয়ে সাবস্ক্রাইব। আপনার নাম কি? আমি মোহাম্মদ জয়নুল আবেদিন। আমার বাসা উপজেলা আর গ্রামের নাম মশিয়ামুড়া। আমি একটা কোম্পানিতে চাকরি করি, সেখানে আমার লেবারদের ফোন নিয়ে আমি সাবস্ক্রাইব করি। কেন করছিলেন? মানে আপনি নিজে একটা তো সাবস্ক্রাইব করলে ঠিক ছিল। ভাই আমি পাওয়ার বলছিলাম জন্য। এটা আরেকজন ফোন দিয়ে সাবস্ক্রাইব করা, এই যে উনি সাবস্ক্রাইব করতে মার্চের 15 তারিখ। হ্যাঁ আমি যদি দেখাই এটা মার্চের 15 তারিখ, একটু দেখা থ্যাংক ইউ আপনাকে। বাড়ি কোথায় বললেন? কিন্তু ভাই হ্যাঁ এখানে কোথায় থাকেন, কি করেন? এখানে আমি ঈশ্বরদীতে থাকি। আপনি পেয়ে গেছেন আমার পক্ষ থেকে একটা বাইক। আলহামদুলিল্লাহ বাইক পেয়ে গেছে। আপনি পেয়ে গেছেন একটা ইয়ামাহা সেলেটো 125। একটা সেলিব্রেশন সবাই 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 হাতে তালে। বাইকটার দাম বাজার মূল্য হচ্ছে 165,000 টাকা। আমি 30 দিনের মধ্যে বাইকটা আপনার হাতে তুলে দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমার তো অনেক খুব আচ্ছা, উনি আমার পায়ে পড়ে গেছে, এটার জন্য আমি আমার এখানে যারা আছেন তাদের কাছে ক্ষমা চাই। যারা দেখতেছেন যে আমার এটা ভুল হয়েছে। আসলে আমি অতি আবেগে পড়ে গেছি আর আমার জীবনের খুব স্বপ্ন ছিল আমি মুজাহির ভাইয়ের কোনো গিফট পাবো। আমার এটা মনে প্রাণে বিশ্বাস ছিল। আমি কিভাবে আজকে আসছি এখানে, আমার সাইডে কাজ করেও আমি এখানে আসছি। আমি জানি যে ভাইয়ের সাথে আমার কালকে দেখা করাই লাগবে। আমি খুব ম্যানেজ করে সাইড থেকে এখানে আসছি। আরন ভাই তো অনেক আগে দিয়ে ফেলছিলাম, ছবিগুলো ডিলিট করেন না কেন? ছবিগুলো আমার ছবিগুলো রাখছিলাম যে ভাইকে আমি কোনো একদিন যদি পাই
তাকে দেখাবো যে ভাই আপনাকে আমি প্রচন্ড ভালোবাসি এবং আপনাকে আমি সহযোগিতা করতে চেয়েছিলাম আমার গিফটের ভাই এখন কি পাবনা বাইক পেয়ে গেল নাকি সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিছি কোন সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিছি নাকি কোন সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিছি না এমনি দিছি তো ওনাকে আমি 30 দিনের মধ্যেই বাইকটা হস্তান্তর করব একটা প্রোগ্রাম করে সুন্দর প্রোগ্রাম করে আপনার গ্রামের বাড়িতে জি আলহামদুলিল্লাহ ঠিক আছে জি আচ্ছা তো কেমন লাগলো খুবই ভালো লাগলো আল্লাহর কাছে হাজার শুকরিয়া আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করে বাইক আছে না আমার কোনো বাইক নাই আমার খুব ইচ্ছা আমি খালি পুরাতন বাইক কিনতে চাই কিন্তু কিনতে পারি না আমার কোনো বাজেটই নাই আমি যা ইনকাম করি আমার খাই দেয় চলে যায় আমি সামান্য আজকে কত তারিখ 9 তারিখ 9 জুন পরের মাসের 9 জুনের মধ্যে ওনার বাইক আমরা ঘরে পাঠাই দেব মানে আমি নিজে গিয়ে প্রোগ্রাম করে পাঠাই দিব 9 জুলাই কেমন হলো ভাই আজকে কেমন হলো আচ্ছা শরীফ ভাই কি আমার সাথে আসতেছিল আপনি প্রোগ্রাম সম্পর্কে জানেন যে আমি এখানে বাইক দিব একটা পাবনাতে আমার সাথে যারা থাকে সেলিব্রেশন আমি সত্যিও জানি না যে উনি এই বাইক দিয়ে এই ঘোষণাটা এখানে এবং এইরকম পরিকল্পনা আছে এটা হবে জানি সত্যি আমি এটা আপনি আসছে যাই এটা আমি বললাম এটা আরো বেশি ভালো হবে এই বাইকটা নিয়ে এসে পাবনায় এসে ওনার গ্রামের বাড়িতে তবে ধন্যবাদ দেই যে বাইক একটা বিষয় ভালো লাগার একটা ভাই রাস্তা গা বাধ্য আছে ফোন তাছাড়া একটা বাইক পেয়ে যাচ্ছে যা দুজন থাকলে আর দিতে না দুজন থাকলে অন্যতা দিতে দুইজন দেখালে অন্যতা দিতে ভাই বাইক তো পাবনায় থাকলো না বাইক তো ফরিদপুরে চলে গেল প্রশ্ন পাবনা জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে আপনি পারবেন ভাই 1865 তুমি কি চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করছো নাকি কে বললো বইয়ে পড়ছো শিওর ঠিক আছে তো গিফট না দিয়ে আমরা বসে আছি কেন এত দেরি কেন এটা কি গো মারা করে যে স্যার সেই তো জানে না স্টুডেন্ট না ওই ফোনে চ্যাট জিপিটি দেখতেছে মানে চ্যাট জিপিটি ভাই গিফট আরেকটা পেয়ে গেছে পয়সা উসুল আজকে কার্ডে তেল নিতে হবে 5,000 টাকা উসুল হয়ে যাবে আশা করি ভালোবাসা ফোন দিয়ে দে এই প্রশ্ন করবেন কেউ আসেন প্রশ্ন করবেন এমন কেউ আছেন হ্যাঁ প্রশ্ন বের করবেন আমরা কি পারবো না না ধরেই তো না ইসলামের মূল স্তম্ভ কয়টা পাঁচটি ভাই পারবো ভাই গিফটটা না দিলে ভাই গিফটটা না দিলে কেমন জানি লাগে ভাই মাফ করুন ঠিক আছে থ্যাংক ইউ ভাই আচ্ছা এখানে কিন্তু কেউ আমার আত্মীয় না আমাকে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ঘরে সালে 2018 সালে এমন প্রশ্ন করবে যাতে কেউ না পারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাই আমি বলবো আমি তো আগে উঠছি ভার্সিটি নিয়ে আরেকটা কোশ্চেন করবো, হ্যাঁ ভার্সিটি নিয়ে আরেকটা কোশ্চেন করবো। ভার্সিটি প্রতিষ্ঠাকালে ডিপার্টমেন্ট ছিল কয়টা? আপনারা অ্যান্সার দিতে পারবেন না। যারা ভার্সিটি কয়টা ডিপার্টমেন্ট ছিল? মেন্টাল হসপিটাল তাইলে নাই আরেকটা প্রশ্ন মেন্টাল হসপিটাল কত সালে প্রতিষ্ঠিত হয় আপনি একটা পাইছেন তো আমি